বিশ্বের সমগ্র মুসলমানদের সবচেয়ে পবিত্র নগরী মক্কা শরীফের সুন্দর 10টি স্থান নিয়ে আজকের ভিডিও। মসজিদ আল হারাম। মসজিদ আল হারাম হচ্ছে বিশ্বের সবথেকে বড় এবং সৌন্দর্যমণ্ডিত মসজিদ। মসজিদ আল হারাম বা মসজিদে হারাম ইসলামের সবচেয়ে পবিত্র স্থান, যা পবিত্র কাবাকে ঘিরে অবস্থিত। সৌদি আরবের মক্কা শহরে এর অবস্থান। হজ ও ওমরার জন্য মসজিদুল হারামে যেতে হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাসগৃহের পাশে এই মসজিদ নির্মিত হয়েছিল। তিনি নিজে ব্যক্তিগতভাবে মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। পরবর্তীকালের মুসলিম শাসকরা মসজিদ সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধন করেছেন। এই মসজিদ সব সময় খোলা থাকে। এর ভেতরে ও বাইরে নামাজের স্থান মিলে মসজিদের বর্তমান কাঠামো প্রায় 88.2 একর। এখানে একসঙ্গে 10 লাখ মানুষ নামাজ আদায় করতে পারেন। হজের সময় প্রায় 40 লাখ মানুষ এখানে উপস্থিত হন। মক্কা ক্লক। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ঘড়ি পুণ্যভূমি সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত মক্কা ক্লক। পবিত্র কাবা শরীফের দক্ষিণ গেটের কাছাকাছি 7টি বিশাল টাওয়ারের আবরাজ আল বাইদ কমপ্লেক্সের মাঝে তৈরি করা হয়েছে রয়্যাল মক্কা ক্লক টাওয়ার। এই টাওয়ারের উপর বসানো হয়েছে বিশ্বের সর্ববৃহৎ ঘড়ি মক্কা ঘড়ি। সুবিশাল এই ঘড়িটি পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি। শুধু বড়ই নয়, নতুনত্বের দিক দিয়েও শ্রেষ্ঠ। 15 বিলিয়ন মার্কিন ডলারে নির্মিত চতুর্মুখী ঘড়িটির এক মুখে লাগানো হয়েছে 9,80,00,000 পিস গ্লাস মোজাইক। শিলালিপির ওপর শৈল্পিক কারুকার্যে অলঙ্করণ করে আরবিতে লেখা আছে আল্লাহু আকবার শব্দগুচ্ছ, যা 21,000 রঙিন বিজুলি বাতির আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। জাবাল আল নূর। জাবাল আল নূর পবিত্র মক্কা নগরীর সন্নিকটে অবস্থিত। এটি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় স্থান। জাবালে নূর সৌদি আরবের মক্কা আল মুকাররমার অন্যতম একটি ঐতিহাসিক পাহাড়। এটি কাবা ঘরের উত্তর পূর্বে অবস্থিত। এটি ঐতিহাসিক গুরুত্ব লাভ করার কারণ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের গুহায় আল্লাহর ইবাদত করেন এবং প্রথম ওহী লাভ করেন। হেরা গুহা। হেরা গুহা ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা। সর্বপ্রথম কুরআন অবতীর্ণ হওয়ার স্থান হিসাবে এই গুহা প্রসিদ্ধ। ইসলাম অনুযায়ী শবে কদরে আল্লাহর তরফ থেকে ফেরেশতা জিব্রাইল এই গুহায় সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআনের বাণী নিয়ে এসেছিলেন। এই গুহায় বসে ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন। এখানেই প্রথম মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। মসজিদ তানিম। মসজিদ তানিম পবিত্র কাবা থেকে 5 মাইল দূরে অবস্থিত। আল হিল অঞ্চলে মসজিদে তানিম একটি মসজিদ আছে। এটি মক্কার নিকটে তানিমে এবং এটি হারামের সীমানা, সুতরাং হজ যাত্রীরা ইহরাম বাঁধতে পারেন। এটি বেশ বড় মসজিদ, যা গোসল, অজু ও পরিবর্তনের সুবিধাসমূহ জন্য এবং যারা নিয়মিত নামাজ পড়তে আসেন তাদের জন্য। এটি মসজিদে আয়েশা নামেও পরিচিত। তুর পাহাড়। তুর পাহাড় মিশরের সিনাই উপদ্বীপের দক্ষিণ সাইনা জেলায় অবস্থিত পাহাড় বিশেষ। এর অপর নাম সিনাই। এর অন্যান্য নাম হোরেব পর্বত, মুসা পর্বত, গাবাল মুসা তথা জাবাল মুসা। পাহাড়টির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2285 মিটার। কুরাইশ সম্প্রদায়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই পাহাড়ের গুহায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পালিয়েছিলেন। সেই সময় এই গুহার সম্মুখে
একটি গাছ জন্মেছিল। ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের কাছে একটি পবিত্র পাহাড়। এই পাহাড়ের পাদদেশে হজরত মুসা আলাইসাল্লাম এর ভাই হজরত হারুন আলাইসাল্লামের কবর রয়েছে। আরাফাত পর্বত মক্কা শরীফের অন্যতম সুন্দর দর্শনীয় স্থান আরাফাত পর্বত। সৌদি আরবের মক্কার পূর্ব দিকে আরাফাতে অবস্থিত একটি পাহাড়। একে জাবালে রহমত তথা রহমতের পাহাড় বলেও উল্লেখ করা হয়। এই পর্বতের পাশের ময়দানে বসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। পাহাড়টি গ্রানাইটে গঠিত এবং উচ্চতা প্রায় 70 মিটার।